ফেনীতে এসএসসি ৯০ ব্যাচের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী আড্ডা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী শহরের তৃপ্তি অ্যাগ্রো পার্কে এই মিলন মেলার আয়োজন করা হয়। সকালের শুরু থেকে অংশগ্রহণকারীদের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো আয়োজনস্থল। একে অপরের সঙ্গে কুশল বিনিময়, স্মৃতিচারণ এবং হাসি আনন্দে ভরে ওঠে পরিবেশ। বন্ধুরা দল বেঁধে নানা ধরনের খেলাধুলায় অংশগ্রহণ করেন। র্যাফেল ড্র, হাঁড়ি ভাঙা এবং ফুটবল খেলাসহ নানান ধরনের খেলায় পুরো আয়োজন মেতে ওঠে। আজকে বৈশাখী মেলা উপলক্ষে ফেনীতে এসে খুবই ভালো লাগছে যে এখানকার পরিবেশটা অত্যন্ত চমৎকার। তৃপ্তি অ্যাগ্রো পার্কের একটা বৈশিষ্ট্য হলো এখানে স্পোর্টস জোন দেখলাম, খুবই চমৎকার। তারপরে অনেকগুলো খালি জায়গা আছে, যে জায়গাগুলো আসলে নির্মল চমৎকার বাতাস বইতেছে, যেটা বৈশাখের বৈশিষ্ট্য। তা আমরা এখানে অনেকগুলো বন্ধু একত্রিত হয়েছি যারা অনেকদিন দেখা হয় না, কিন্তু এই আজকে বৈশাখী মেলা উপলক্ষে অনেক বন্ধুর সাথে কৌশল বিনিময় করতে পেরেছি, এতে খুবই ভালো লাগছে। আসার অনেক আগে থেকে ইচ্ছা ছিল, খুব সুন্দর একটা পরিবেশ, ইনশাল্লাহ আল্লাহর রহমতে আসতে পেরেছি। আর এত বন্ধু বান্ধবকে পেয়ে খুব ভালো লাগতেছে। আজকে হচ্ছে আমাদের সারা দেশ থেকে 200 বন্ধু রেজিস্ট্রেশন করেছি আমরা। আরো বেশি করার ইচ্ছা ছিল, সময় স্বল্পতার কারণে করি নাই বা আমরা করতে পারি নাই। সামনে আরো বড় প্রোগ্রাম হবে। আমরা এই ধরনের প্রোগ্রামের পাশাপাশি অনেকগুলো মানবিক কার্যক্রম করে থাকি, যার কারণে আমাদের এরকম একটা সংগঠনের প্রয়োজন। এখানে আমাদের বন্ধুরা অনেকের সাথে অনেক বছর পরে দেখা হচ্ছে, এটা মহামিলনের মতো। কেউ দেখা যাচ্ছে যে আজকে বছরের প্রথম দিনে বন্ধুদেরকে সবাইকে গিফট উপহার দিচ্ছে, বন্ধুরা এটা অনেক খুশি। আমরা সকাল থেকে উৎসব মুখর পরিবেশে বৈশাখী আড্ডা উপভোগ করেছি এবং আমাদের সকাল থেকে অনেকগুলা ছিল, এর ভিতরে হাঁড়ি ভাঙা, মেয়েদের, পুরুষদের ফুটবল আর আরো অনেক কিছুই ছিল আমাদের এই খেলার ভিতরে। এবছর আমরা সবাই আবার একত্রিত হয়েছি। আমাদের বিশেষ করে আমাদের সারিয়ার বন্ধু সারিয়ার মারা যাওয়ার পর থেকে আমাদের অনুষ্ঠানটা স্থগিত হয়েছিল। হ্যাঁ, এবছর আবার আমরা পুনরায় চালু করেছি। ইনশাল্লাহ ভবিষ্যতে আমাদের এই আড্ডা অব্যাহত থাকবে এবং এই বৈশাখী উদযাপন অব্যাহত থাকবে। আমাদের বন্ধুত্বের যে ভ্রাতৃত্ব বন্ধন, সেটা আগামীতেও আরো সুন্দরভাবে চলবে এবং চলতে থাকবে ইনশাল্লাহ, এই প্রত্যাশায় রাখি আমরা বন্ধুদের কাছে। আমরা এসএসসি ৯০ সালে এসএসসি পাস করার পরে আমরা অনেকটা এখন ৫৫ ওভার হয়ে গেছে বয়স। এই বয়সে আমরা সবাইকে এইভাবে একত্রিত করে আনন্দ উপভোগ করাটা একেবারেই এক্সেপশনাল। এটা আমাদের জন্য বিরাট পাওনা। আমরা টাকা পয়সা দিয়ে অনেক সময় এত আনন্দ কিনতে পারি না। সত্যি আমরা আনন্দিত, বিমোহিত, আমরা মুগ্ধ। আমাদের আয়োজন স্বতঃস্ফূর্তভাবে আমরা পালন করতে পেরেছি। আমরা ঢাকা, চট্টগ্রাম থেকে আমাদের বন্ধু, স্থানীয় এবং ফেনীর বাইরে থেকে, বাংলাদেশের অঞ্চল থেকে আমরা বন্ধুরা এসেছি। আমাদের রেজিস্ট্রেশন ছিল 200। এরপর 200-র বাইরেও আমাদের মনে হয় প্রায় শতাধিক বন্ধু আমাদের এখানে একত্রিত হয়েছে। ফেনীর মানুষকে ধারণ করে, ফেনীর মানুষকে অবশ্য অনেক বেশি ভালোবাসে বিধায় বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে, ঢাকা থেকে, চট্টগ্রাম থেকে, রাজশাহী থেকে, দিনাজপুর থেকে, লালমনিরহাট থেকে আমাদের বন্ধুরা এসেছে। ফেনীর মানুষকে ভালোবাসে, ফেনীর বন্ধুদের ভালোবাসে, ফেনীবাসীকে ভালোবাসে। অনেকদিন পরে আমাদের অনেক বন্ধুর সাথে দেখা হচ্ছে, সেজন্য আয়োজককে আমরা ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসলে খুব আনন্দিত এবং খুব উৎফুল্লভাবেই বলা যাবে, এই কারণে যে আমরা দীর্ঘ প্রায় 4 বছর পরে আবার এরকম একটা অনুষ্ঠানে সমাবেত হতে পেরেছি। আমাদের ৯০-এর বন্ধুদের ফেনী জেলার আয়োজনে এই অনুষ্ঠান খুবই উৎসব মুখর পরিবেশে আমাদের মাঝে এটা উদযাপিত হচ্ছে। তো আমরা এই মাধ্যমে পুরো ফেনীর বন্ধু বান্ধবদের যারা উপস্থিত হতে পেরেছি এবং যারা উপস্থিত হতে পারে নাই এবং সারা দেশের ৯০-এর বন্ধুদেরকে শুভেচ্ছা জানাচ্ছি।